হল্লাটা হুগে কাঠ হয়ে গেছে। সে পাবনা থেকে আইসা বরিশালের একটা মেয়ের সাথে ঘর করতেছি, তখন বাঘের কাছে বসবাস করতেছি। জানতেন শয়তান রে মোবাইলটা নিয়ে গেল। মুই আর মোর নানা ওদের বাসায় কেমনে যাবো শুনা, সব ঠিকানা তো ওই মোবাইলের ভিতরে। স্যামরা মোর মোবাইলে কেমনে গেল কেন, হাই রে আল্লাহ। স্যামরারে পাইলে জুতা দিয়া দুইটা দিয়া জিগাইতাম কেমনে মোর হাতে থেকে মোবাইল লইয়া যায়। মুই বরিশিল্লাম আইয়া, স্যামরা কি জানে? তুমি কি জন্য আমার হাত থেকে তুমি মোবাইলটা নিয়ে গেলা? মোবাইলটা নিয়ে চাঁদরা কথা বলতেছিলা, চাঁদরা থাকলে তো মানুষ মোবাইলটা নিবেই। মোর কথা শুনো, তোমার মতন একটা ব্যাককলরে বিয়া কইরা মুই মাটি খাইছি, মোর জীবনটাই মাটি হইয়া গেল। যাও দেখি মোর লেগে একটা ঠান্ডা পানি লও, মোর গলাটা হুগে কাঠ হয়ে গেছে। সে পাবনা থেকে আইসা বরিশালের একটা মেয়ের সাথে ঘর করতেছি, তখন বাঘের কাছে বসবাস করতেছি। জান, সেসব কথা বাদ দিলাম, তোমাকে আমি ভালোবাসি। জান, এই জায়গায় রেখে আমি তোমাকে জাতি পারবো না। তুমি যদি আবার হারায় ফেলি তোমাকে, আমি তোমাকে সাথে নিয়ে যাবো। জান চলো চলো। ভাই, আমারে এক বোতল হাফ লিটার পানি দিয়েন তো। একটা দেন। 20 টাকা ভাই, হাফ লিটার পানির দাম ভাই 20 টাকা। আপনি আমাদের এলাকায় যান, আমার গ্রামে যান, হাফ লিটার পানি না 100 লিটার পানি খাবো ভাই, 1 টাকাও নিবো না। ঢাকা শহরের মানুষ পানি রয়েছে বড় লোক হয়, বুঝছেন? আর ঢাকা শহরে আছি, হাফ লিটার পানির দাম 20 টাকা। নেন, আপনারা তো নেবেন না, কারা হইব জানাচ্ছেন তো, বুঝছেন? দাদা আসবো? এসো। আপনি চা। থ্যাংক ইউ। নাদিরা, মনটা খুব খারাপ লাগছে। লাইলি এবং তার স্বামীর ঢাকায় অনেক আগে এসে পৌঁছানোর কথা, এখনও আসলো না। কোথায় যে কি করতেছে, আমার তো মনটা ছটফট করতেছে। কি করি বলো? আপনার যে নাতি আর যে গবের মার্কা জামাই, দেখেন কত আড়াই গেছে কিনা। এত করে বললাম ঢাকায় আসার দরকার নাই, চাকরির দরকার নাই। বললাম বরিশাল একটা দোকান দিয়ে দেই, সেই দোকানে বসে কাজ করো, সুন্দরভাবে চলো। না, হবে না, চাকরি একটা তার করাই লাগবে। তার নাকি এগুলো চলবে না। হ্যাঁ চলবে কেমনে? আপনার যে নাতি আর যে নাতির জামাই, এখন তো ঢাকা শহরে থার সব যাচ্ছে। ওই যে বলো তো, বলো তারা কিনা চাকরি দেবে? তুমি দাদু একটা ফোন দাও তো। দাদা শোনেন, আমার ফোনে না টাকা টোকা নাই, আমি কল টল দিতে পারবো না। তা তো আমি ভালো করেই জানি। আমি যদি কখনো তোমাকে মোবাইলে একটা কল দিতে বলি,